তো এখন দুইজন মিলে এনজয় করতেছি। আগে একা এনজয় করতে, এখন দুইজন মিলে এনজয় করতেছি। একই এনজয় করতেছি, বাট এখন দুইজন মিলে এনজয় করতেছি। ইটস লাইক আচ্ছা, আমি জানি আমি এই কথাটা বললে শুধু ওই ক্লিপটা অনেক জায়গায় ইউজ হবে, হয়তো আপনারা ইউজ করবেন, আপনাদেরটা কেটে ইউজ করা হবে। গতকাল এক টক শোতে এসেছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। সেখানে উপস্থিত ছিল সালমান মুক্তাদির সহ আর অনেকে। সালমানকে দেখে লজ্জায় পড়ে যায় দীপ্তি। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকেন, যার ফলে দর্শকদের আর কিছু বুঝতে বাকি থাকে না। যখন বাংলাদেশে কেউ হেলমেট কিনতো না, আমি নাটক কম করো পিও। সালমান মুক্তাদিরের সাথে অনেক আগে থেকেই পরিচয় আছে বলে জানান দীপ্তি চৌধুরী। সালমান তাকে দিয়ে কাজ করিয়ে টাকা দেয়নি বলেও জানান তিনি। সালমান মুক্তাদিরও খুব হাসি খুশি ভাবেই দীপ্তির প্রশ্নের জবাব দিচ্ছে। তাহলে তাদেরকে নিয়ে যে খবরটি ছড়িয়ে পড়েছে তা কি সত্যি? এবং সালমান ভাই আমার ছবি পাশে লাগায় পিৎজার ব্যবসা করছে, কিন্তু আমাকে টাকা দেয় নাই। সেটা এটা দেখা দিতেই হবে। এটা আল্লাহ আমাকে দীপ্তিও দেখে। নাটক কম করো পিও। সোশ্যাল মিডিয়ায় দীপ্তি চৌধুরী এখন বেশ ভাইরাল। নিজের ধৈর্যের পরীক্ষা দিয়ে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এই উপস্থাপিকা। কিন্তু একদল মানুষ গুজব ছড়িয়ে তাকে টেনে নিচে নামাতে চাইছে। তাদের মূল উদ্দেশ্য গুজব ছড়িয়ে জনগণের কাছে তাকে খারাপ করে তোলা।